আমরা জানি সেলসিয়াস স্কেল TC/5 ইকুয়াল হলো TF-9 TF-32 হলো 9। এখন প্রাথমিক তাপমাত্রা অর্থাৎ এটাকে TC1 বললাম আমরা ভাগ 5 ইকুয়াল হলো TF-32 হলো 9। সেলসিয়াস স্কেলের যখন তাপমাত্রা বাড়বে তখন কেলভিন স্কেলের মানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাও বাড়বে। তো আমরা সেলসিয়াস স্কেলের মানে প্রাথমিক অবস্থায় সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে আমরা C1, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে আমরা F1 ধরে নিলাম। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিতে পারি। এবারে তাপমাত্রা বৃদ্ধির ফলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বেড়ে C2 হলো, আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বেড়ে F2 হলো। এটা বাকিটা সব ঠিক থাকবে, এটা 2 নং সমীকরণ নিলাম। এবারে আমরা যদি এই বর্ধিত তাপমাত্রা থেকে অর্থাৎ শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা বাদ দিই তাহলে বলা যায় TC2/5 মাইনাস TC1 হলো 5 ইকুয়াল আমরা এখানে বলতে পারবো TF2-32/9 আর এখানে TF1-32 হলো 9। দুই সাইডে যদি আমরা লসাগু করি এখানে 5, এখানে TC2 মাইনাস TC1 আর এখানে 9, TF2 মাইনাস F2 এখানে মাইনাস সাইন দিয়ে মাইনাস সাইন দিয়ে গুণ করে দিলেও TF1 প্লাস হলো F2। তার মানে এখানে আমরা F2 মানে 32 কেটে দিলাম। তো এই বৃদ্ধিটাকে আমরা ডেল্টা TC বলতে পারি পার্থক্যটাকে। তো আমরা আর এইখানে TF2 আর TF1 এটাকে ডেল্টা TF বলতে পারি। তাহলে আমরা যদি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য বলে তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে আগালে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।